জনগণের মধ্যে বয়ান করবা যে সে ডাইন হাত জাগাও দিয়ে দিই। জনগণের মধ্যে কোরআন হাদিস বয়ান করতে যে চাও ইমামতি খতিবি করবা, হ্যাঁ করবে? তাইলে খবরদার একটা কথা হলো, নিজের বাপ মাকে দুঃখী বানাতে পারবা না, এক। আর রাসূলুল্লাহর নামে 100 বার দরুদ প্রত্যেক দিন, হ্যাঁ 100 বার দরুদ, আর 100 বার কমপক্ষে কলেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমাতুল্লাহি আলাইহির চিশতিয়া তরিকা এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কাদরিয়া তরিকা অনুপাতে আমাদের হুজুর আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর এই দুই তরিকাতে বেশি আমল করতেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, আর এই যে মুফতি আহমদ শফি হুজুর ওফাত হলেন, ওলি হলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির ওদিক যাই ওই সুফি ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কির ওই জায়গায় যে লাগে, তো এর মধ্যে পার্থক্য কি আছে? এই বাম দুধের 2 আঙ্গুল বরাবর নিচে এই জায়গা হলো কলব, ডান দুধের 2 আঙ্গুল নিচে এই জায়গায় হলো রুহ, আর এই যেখানে বুকের কড়া যেখানে ছোট্টবেলায় টিপটিপ করে নড়ে না এই জায়গায় হলো সের, আর কপালের শেষদারের উপরের জায়গা হলো খফি, আর মাথার তালুতে যেখানে ছোটবেলায় বাচ্চাদের টিকটিক করে ছোট ইন্দুরের বাচ্চার মতো ওইগুলো আকফা, খফি, আকফা, আর সের, কলব, রুহ, এই 5টা হলো জীবনের সঙ্গে এসেছে এই 5টা। আর ওই আগুন, পানি, মাটি, বাতাস, আর এই 5টা নির্ণায়ন নির্যাসটা হলো নফস, ওটার কেন্দ্র হলো নাভিতে। দেহ রাজ্যের মধ্যে এই যে 10টা বাতি আছে, বহুদিন থাকো নাই, সেই জন্য মশার জাল বুনেছে। এইটা একটু ঝাড়ুটাড়ু দিয়ে আবার সুইচের তারটার ফিট করে আবার যদি সুন্দর করে কারেন্টের সংযোগ দিয়ে দেওয়া যায়, আল্লাহর রহমতে যদি 10টা বাতি একসঙ্গে জ্বলে ওঠে, তখন এই তুমি জগতে দেখবা যে চোখে ঝরঝর করে পানি আসবে যে কি সর্বনাশটাই আমি করেছি, নিজের পায়ে নিজে কোড়াল মারছি, কেন এই গাফিলাতি আমি করতে গেলাম। এইরকম নিজের উপরে অনুতাপ জাগ্রত হবে। এবং ওই প্রত্যেকটা লতিফায় কলব, রুহু, সের, খফি, আকফা, নফস, আব, আতস, বাক, হাক, বাক, এই 10টা লতিফার মধ্যে প্রত্যেকটা জায়গায় মনে হবে যেন ছোট্ট একটা তেলা পোকার বাচ্চা একবারে দিকে যায়, সুড়সুড়ি মতো লাগে, এরকম গা শিরশির করে ওঠে, এইরকম করে ওঠে, হতে 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 আল্লাহ রাব্বুল আলামিন সেইটা আরো অনেক বাড়িয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমত করবেন। কিন্তু ইলমে মারিফতের বিষয়গুলোর দিকেও শরিয়াত আর তরিকাত, হাকিকাত এবং মারিফত এগুলির ব্যাখ্যা আমি সময় মতো হাদিস যখন সামনে আসবে করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কলবগুলির মধ্যে সরাহ মঞ্জুর